একটা বিষয় আলোচনা করেছি, সেটা নিয়ে তোলপাড় হয়েছে। বলা হয়েছে আমি নাকি আমার ইচ্ছে মতো আলোচনা করেছি। কাউকে মিথ্যাবাদী অপবাদ দেওয়ার আগে নিজেকে একটু আয়নায় দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া দেখবেন। কেউ কেউ বলেন 15.5 বছর কোথায় ছিলেন? 15.5 বছর 3 বার জেলে ছিলাম। 15.5 বছর কোথায় ছিলেন? 54টা মামলার হাজিরা দিয়ে দিয়ে টাইম পাস করেছি। একটা বিষয় আলোচনা করেছি, সেটা নিয়ে তোলপাড় হয়েছে। বলা হয়েছে আমি নাকি আমার ইচ্ছে মতো আলোচনা করেছি। 24 ফেব্রুয়ারি 11:55 আমি বারোয়াউলিয়ানগরে আলোচনা শুরু করেছি, 11:55। আর আমাকে 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 7 মিনিটের সময়, সন্ধ্যা 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 7 মিনিটের সময় কমিটিরই একজন দায়িত্বশীল যিনি যোগাযোগ করেছেন, তিনি লিখে হোয়াটসঅ্যাপে এই বিষয়টি পাঠিয়েছেন। আজকে কিছু মুরব্বীরা অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, তাই আমি দেখিয়েছি হোয়াটসঅ্যাপের মেসেজ যে 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 6 মিনিটে সালাম দেওয়া হয়েছে, আর 7টা 7 মিনিটে আমাকে বলা হয়েছে হুজুর আমাদের কমিটির আলোচনায় আপনি এই বিষয়ে আলোচনা করবেন। একেবারে স্পষ্ট। এই চকরিয়ার একজন বক্তা আমার পরিচিত, উনি ফ্রেন্ড তালিকায় ছিলেন, আজকে ওনাকে একটু রিমুভ করেছি আমি। আর ওনার সাথে সম্পর্ক আসলে ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সেই হাদিস কারো জানা নয়। আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য আবার ঘৃণা করলো আল্লাহর জন্য, ও আ'তা লিল্লাহ, দান করলো আল্লাহর জন্য, ও মানআ লিল্লাহ, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, আমাকে ঘৃণাও করবেন আল্লাহর জন্য, ঘৃণাও করবেন আল্লাহর জন্য, আর ভালোবাসবেন কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য। তা আমি অনেক কথাই দেখছি, রিপ্লাই আর দিতে চাচ্ছি না, কিন্তু একজন বক্তা দাঈল আলা মুফাসসির, তার কমেন্টস দেখে, মিথ্যা অপবাদ দেখে আমি আসলে চিন্তা করছিলাম বলবো না, কিন্তু সত্য মাঝে মাঝে প্রকাশ করা দরকার। একটা স্টেটাসে এসেছে যে গুলি করার বিষয়টি, আমি আমার সফর সঙ্গী এবং ওই এলাকার একাধিক ব্যক্তির সাক্ষী, ওই নেতা গুলি করার কথা বলেন নাই, আমি উল্লেখ করি নাই। জনৈক পাতি নেতা, তো সে লুঙ্গি পরা লোক ছিল, মাথায় চুল কম ছিল, একটু খাটো করে মানুষ। সে অ্যাবনর্মাল অসুস্থ নাকি মাদকাসক্ত নাকি কি আমার জানার এত দরকার নাই। আমার সফর সঙ্গী সহ একাধিক ব্যক্তি, ওই ব্যক্তি এসে গুলি করার কথা বলছে। এক মুরব্বী বলছেন কি গুলি টুলি সাথে নিয়ে আসছো? আমার সফর সঙ্গে সাক্ষী। তো সে আর কি জবাব দিল আমার এত জানার দরকার নেই। এই কথাটা এই জন্যই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। আর ভিডিও ডকুমেন্টস থাকলে, অডিও ডকুমেন্টস থাকলে সেটা জাতির কাছে পরিষ্কার থাকতো। কাউকে মিথ্যাবাদী অপবাদ দেওয়ার আগে নিজেকে একটু আয়নায় দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া দেখবেন। এই বিষয়ে আর কথা বলতে চাই না, এতটুকুই। আর একটা কথা বলে আমি এই প্রসঙ্গ আর বলতে চাই না, সেটা হচ্ছে বিভিন্ন হুমকি ধামকি তো পাচ্ছি, কোনো সমস্যা নাই। শুনুন, যেদিন থেকে ছোট্টবেলায় ক্লাস 10 থেকে 28 মে 1999 সাল থেকে একটা কমিটমেন্ট, একটা বায়াত, একটা শপথ নিয়েছিলাম, যতদিন বাঁচব হকের পক্ষে থাকবো, সত্যকে আঁকড়ে ধরবো, মিথ্যাকে যেন আমরা কখনই আঁকড়ে না ধরি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সেই দৃপ্ত শপথের ঘোষণার পর থেকে আজ অবধি এই পথে ছিলাম, আছি, থাকবো। পৃথিবীর কোনো হুঙ্কার কশ্চিনকালেও এক মুহূর্তের জন্য আমাদের থামায় দিতে পারবে না। পরিষ্কার বলছি, থামায় দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়ে বলুন আমিন। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? 64 জেলাতে সফর করেছি। কিছু কিছু লোক আবার বলে ভাইরাল হওয়ার জন্য, ফালতু কথা বাদ দেন। 64 জেলাতে সফর করেছি। 17, 18, 19 সালে 3 বছরে কক্সবাজার জেলাতেই এক মৌসুমে 40টা করে গড়ে মাহফিল করেছি। এখন 64 জেলায় সময় দিতে গিয়ে একটু সময় কম দিই। চিনে না, আর চিনার জন্য এইসব আমরা করি না, বাজারি বক্তা না।
চুক্তি কন্ট্রাক্ট করে টাকা গুনে নিয়ে আমরা মাহফিল করি না। আমরা কথা এবং কাজের মাধ্যমে এই জমিনে আল্লাহর বিধানকে, রাসূলের আদর্শকে বাস্তবায়নের জন্যই কাজ করি। যতই বাধা আসুক, বাধার পাহাড় ডিঙে সামনে এগিয়ে যাব। আল্লাহর কথা, রাসূলের কথা, হক কথা বলেই যাব। পৃথিবীর কোনো শক্তি থামায় দিতে পারবে না। কেউ কেউ বলেন 15.5 বছর কোথায় ছিলেন? 15.5 বছর 3 বার জেলে ছিলাম। 15.5 বছর কোথায় ছিলেন? 54টা মামলার হাজিরা দিয়ে দিয়ে টাইম পাস করেছি। নতুন করে সবক দেওয়ার কোনো সুযোগ নয়। এই আওয়াজ বরং কমে গিয়েছে। 15.5 বছরে জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলে জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছুই হারিয়েছে, দিনের পথ হারাই নয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। এরপরও কারো হিসাব নিকাশ কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করেন, সব বুঝাই দেবো ইনশাআল্লাহ।